আগামী জাতীয় সংসদ নির্বাচন যখনই হোক, আওয়ামী লীগের সেই নির্বাচনে অংশগ্রহণ করার ক্ষেত্রে কোনো বাধা থাকছে না। কারণ বিএনপি সহ প্রধানতম রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ না করার পক্ষে। আইন অনুযায়ী নিবন্ধিত যে কোনো দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে। যদিও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তারা চেয়েছিল এবং তারা এখনও চায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় শেষ পর্যন্ত আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে আওয়ামী লীগের পথ খোলা থাকবে। আমার শিরোনাম বা টাইটেল দেখে আপনারা বুঝছেন আমি কি বলেছি। আমি বলতে চেয়েছি যে ওরা মানুষের কাছে, ভোটারদের কাছে ভোট চাইবে কিভাবে। ভিডিওটা বানাচ্ছি এই কারণেই। আপনি ধরে নেন যে আগামী জাতীয় সংসদ নির্বাচন আগামী ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে। তার 3 মাস আগে তফসিল ঘোষণা হবে। নির্বাচনী তফসিল ঘোষণা হয়ে গেলে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলে, প্রার্থিতা ঘোষণা করলে তাদের প্রার্থীরা ভোটের মাঠে নামবে, নৌকা প্রতীক নিয়ে তারা মানুষের কাছে ভোট চাইবে। এটাই তো কথা। কিন্তু আমার প্রশ্ন হলো তারা ভোট চাইবে কিভাবে? গত 15.5 বছরে তারা এই বাংলাদেশের মানুষের উপরে যে অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, যে অন্যায় জুলুম নিপীড়ন করেছে, এবং সর্বশেষ 24-এর যে গণ অভ্যুত্থান জুলাই আগস্টে, যাকে আমরা বলি 36শে জুলাই, সেখানে যেভাবে ছাত্র জনতার উপরে গুলি চালানো হয়েছে শেখ হাসিনার নির্দেশে এবং পরিকল্পনায়, যাদের হাতে এত মানুষের রক্ত, এত মানুষের লাশ, তারা মানুষের কাছে যে কীভাবে বলবে যে আপনারা আমাদের ভোট দেন? আর একটা হলো যে একটা নতুন প্রজন্ম সহ যারা গত 15 বছরে ভোট দিতে পারে নাই সত্যিকার অর্থেই। আমরা সবাই জানি 2014 সালের 5 জানুয়ারি নির্বাচন তো কিছুটা ছিল, নির্বাচন আপনার হয়েছে যে বিএনপি অংশগ্রহণ করে নাই, বিনা প্রতিদ্বন্দ্বিতায় 154 না কতজন তারা নির্বাচিত হয়ে গেছে। প্রতিটা 14, 18, 24 এই যে জনগণকে ভোট দিতে দেয় নাই, দিনের ভোট রাতে করা হয়েছে 18 সালে। এক কথায় মানুষ ভোট দিতে পারে নাই। সেই মানুষগুলো প্রশ্ন তুলবে না যে এই তো আপনারাই যখন ক্ষমতায় ছিলেন তখন তো আমাদের ভোট দিতে দেন নাই, আমাদের ভোট হয়ে গেছে। কতগুলো প্রশ্ন তো আওয়ামী লীগকে ফেস করতেই হবে। বিনা ভোটের নির্বাচন, জনগণের উপরে দুঃশাসন চাপিয়ে দেয়া, এবং এই যে টাকা পাচার, দুর্নীতি, এখন তো ভয়াবহ সব দুর্নীতি বেরিয়ে আসছে। বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া হয়েছে। সেজন্য আমি বলেছি যে যদি আওয়ামী লীগকে স্পেস দেওয়া হয়, যদি দেওয়া হবে, কারণ বিএনপি চাইতেছে যে এই বদনামে ভাগিদার তারা নিবে না। কারণ নির্বাচনে বৈধতার জন্য আওয়ামী লীগের মতো একটি বড় দল তাদের ভোটে থাকার দরকার আছে, ইন এ সেন্স। অথবা বিএনপি মনে করে যে না, যে ভুল আওয়ামী লীগ করেছে আমরা সে ভুল করব না, অর্থাৎ বিএনপিকে ভোটের মাঠে ভোটের বাইরে রেখে ইলেকশন করা যে ঝুঁকি, সেটি আওয়ামী লীগ নিতে পেরেছে। কিন্তু আমি বলি একটা জিনিস, যে আমাদের যে জিয়াউর রহমান ছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তিনি যে বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়েছিলেন মানুষেরকে, সেই জিয়াউর রহমানের দল বিএনপি আবারও বহুদলীয় গণতন্ত্র তারা ফিরিতে চায়। এক কথায় জিয়াউর রহমানের যে পলিসি ছিল, যে আদর্শ ছিল, সেটি তার হাতে গড়া দল, তার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান সেটি বাস্তবায়ন করতে চান। এবং এর আগে এটাই বলেছি যে গত 3-4 মাসে তারেক রহমানের যে বক্তব্য তা অত্যন্ত গ্রহণযোগ্য, অত্যন্ত গণমুখী, গোছালো, যৌক্তিক, এবং তার বক্তব্যের মধ্যে কোনো রকম হিংসা, বিদ্বেষ, অহংকার, দাম্ভিকতা এগুলো নেই। তো এটি একটি পজিটিভ দিক। দেখার বিষয় জনগণের ভোটে তারা ক্ষমতায় আসলে তারা কীভাবে দেশ পরিচালনা করে সেটি দেখার বিষয়। যাই হোক, আমি যে কথাটি বলছিলাম, ধরে নিচ্ছি যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে, আর এটাই হওয়ার সম্ভাবনা বেশি। কারণ তাদের বন্ধুপ্রতিম যে একটি ভারত, আমি বলি যে আমি কালকে বলেছিলাম যে বাংলাদেশের বন্ধুপ্রতিম রাষ্ট্র ভারত নয়, বন্ধুপ্রতিম হচ্ছে আওয়ামী লীগের এবং একটি পরিবারের। সেই ভারত চাইতেছে তাদের একেবারে ঘনিষ্ঠ মিত্র আওয়ামী লীগ এবং শেখ হাসিনা এখন খেলার মাঠের বাইরে গ্যালারিতে চলে গিয়েছে, তাদেরকে ফিরিয়ে আনতে বিদ্যমান অবস্থায় আওয়ামী লীগকে পুনর্বাসন করা সম্ভব না। এর একমাত্র পথ হলো ভোট এবং রাজনীতি। তো আওয়ামী লীগকে এই অবস্থায় মাঠে নামার সুযোগও নাই। আওয়ামী লীগের কোনো নেতা কর্মী রাস্তায় নিয়ে বলতেও পারছে না, একটা স্লোগান দিতে পারছে না। তার একমাত্র সহজ পথ হলো আওয়ামী লীগকে নির্বাচনে আনা। সেটি ইন্ডিয়া চায়, তার ঘনিষ্ঠ মিত্র তাকে রাজনীতিতে ফিরিয়ে আনতে। সেই কারণেই আপনারা শুনেছেন এবং দেখছেন গত কিছুদিন থেকে
তারা দ্রুত নির্বাচনের পক্ষে বক্তব্য দিচ্ছে। ভারতের বর্তমান সেনাপ্রধান তিনিও বলেছেন বাংলাদেশে একটি নির্বাচিত সরকার ক্ষমতায় আসলেই নির্বাচনের পরেই বাংলাদেশের সাথে সম্পর্ক আরও স্বাভাবিক হয়ে যাবে। বাংলাদেশে নিযুক্ত সাবেক ভারতীয় হাই কমিশনার বিনা সিকরি তিনিও কিন্তু বলেছেন জোর দিয়ে যে বাংলাদেশের এই একটা স্থিতিশীল পরিবেশ তৈরি হওয়ার জন্য খুব দ্রুত নির্বাচন হওয়া দরকার। কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই যে বিপ্লব উত্তর গণ অভ্যুত্থান উত্তর যে ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন সরকার, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের সঙ্গে তাদের যে কেমিস্ট্রি মিথস্ক্রিয়া এটা মিলছে না, কোনো একটা অস্বস্তিকর অবস্থায় রয়েছে। এটা নিয়ে অনেক বিতর্ক শোনা যাচ্ছে বাইরে। কেউ কেউ এটাও বলছেন যে বিএনপির সঙ্গে ভারতের হয়তো একটি গোপন সমঝোতা হয়ে গিয়েছে, সেই কারণেই ভারত এখন দ্রুত নির্বাচন চায়। আসলে রাজনৈতিক বিশ্লেষকরা এটি ক্লিয়ার করেছেন, এটি স্পষ্ট করেছেন যে ভারত তার নিজের স্বার্থেই দ্রুত নির্বাচন চায়। আমাদের দৈনিক যুগান্তর পত্রিকাও গত 2-3 দিন আগে এই ধরনের একটি রিপোর্ট প্রকাশ করেছি, যেখানে এই সেক্টরে যারা বিশ্লেষক তারা এমনটি বলেছেন যে ভারত তার নিজের স্বার্থেই নির্বাচন চায়। আর ভারতের স্বার্থ হলো একটি, আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে পুনর্বাসন করা। যাই হোক, আমি মনে করি কি হবে সেটি এখন দেখার বিষয়। তবে আওয়ামী লীগের জন্য খুব বিব্রতকর অবস্থা হবে এবং আমি মনে করি একটি মাত্র সুযোগ খোলা আছে। আমি জানি না যে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে নেমে কে ভোট চাইবে, তবে সারা বাংলাদেশে গত 15.5 বছরে আওয়ামী লীগের মধ্যে যেই সব ভালো মানুষ ছিলেন, একটি দলের সবাই খারাপ হতে পারে না, কিছু ভালো মানুষ ছিলেন যারা সত্যিকার অর্থে রাজনীতিবিদ, ভালো রাজনীতি করতে চেয়েছিলেন, তারা তো কেউ আওয়ামী লীগের মূল স্রোতে ঢুকতে পারেন নাই। ত্যাগীরা যারা সৎ দক্ষ, তাদের অনেকেই কমিটিতে নামই পান নাই, ছিটকে পড়েছেন। সেই সব যারা আওয়ামী লীগের মধ্যে বেছে বেছে অবশিষ্ট যেসব ভালো মানুষ আছেন, যারা একটি সুস্থ রাজনীতি করতে পারেন নাই, তারা যদি মাঠে নামতে পারেন। কিন্তু আমার তো মনে হয় না যাদের হাতে রক্তের দাগ, দুর্নীতির দাগ, সন্ত্রাসের দাগ, অর্থ পাচারের দাগ রয়েছে, তারা রাস্তায় নামতে পারবেন, এটি আমি মনে করি না। আল্লাহ হাফেজ।